সময় পার করছে বিশ্বের বিভিন্ন প্রান্ত, কিন্তু পরিবার পরিজন ছেড়ে যারা ভিন দেশে আছেন সেই সব প্রবাসীদের কাছে ঈদ ফ্যাকাশে। দেশ বিদেশে অন্যান্যরা যখন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনে মশগুল, ঠিক তখন ভিন্ন চিত্র লেবাননে। কর্মব্যস্ততা, ছুটি না পাওয়া আর বিমানের টিকিটের চড়া মূল্যের কারণে অনেকেই এবার আসতে পারেননি দেশে। ঈদ আনন্দে মেতেছে সারা বিশ্ব, কিন্তু স্বজনহীন পানসে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। লেবাননে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এবার ঈদ উদযাপন করতে দেশে ফিরতে পারেননি। নানা আয়োজনে ঈদ উদযাপন করলেও দিন শেষে পরিবারের অনুপস্থিতি কষ্ট দেয় প্রবাসীদের। পরিবার ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে হাজার মাইল দূরের দেশে ঘাম ঝরাচ্ছেন তারা। পরিবারের সাথে সারাদিন কথাবার্তা বললাম ভিডিও কলে, ফোনে। তো পরিবারের সবাইকে অনেক মিস করি, খোঁজখবর নিলাম, সবার সাথে কথাবার্তা বললাম। তো হ্যাঁ, আমাদের অনেক মিস করতেছে যেহেতু আমরা প্রবাসে আছি। ঈদে মিস করি আমার মাকে, বিশেষ করে বেশি মিস করি। দেশের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করি, যেহেতু আমরা প্রবাসে আছি। প্রবাসের বাড়িতে নিজেকে বড় একা লাগে, তারপরও নিজের সুখের জন্য একটু ভালোর জন্য ঘুরতে আসছি সাগরের পাড়ে। আর্থিক সমস্যা কিংবা কর্মব্যস্ততার কারণেও দেশে থাকা পরিবার পরিজনদের কাছে ফিরতে পারেনি অনেক প্রবাসী। ছুটি না পাওয়ায় ভিন দেশে ঈদ করতে বাধ্য হয়েছেন। ঈদ উপলক্ষে মায়ের কথা অনেক মিস করি, যেমন মায়ের হাতের হাঁসের মাংস, তারপরে রুটি পিঠা, পায়েস, এগুলোই মায়ের হাতে ঈদ উপলক্ষে মনে করি যে ঈদে মা থাকলে আমাদেরকে খাওয়াতো। আর এখন তো এখানে এরকমের হয় না বা এরকমের মিলে না, বা কাজকর্মে ব্যস্ত থাকার কারণেও খাওয়া হয় না। এসব সমস্যার পাশাপাশি যুক্ত হয়েছে প্লেনের টিকিটের চড়া মূল্য, যাতে হিমশিম খান স্বল্প আয়ের প্রবাসীরা। তাই দেশে পরিবারের সাথে ঈদ উদযাপনের ইচ্ছা থাকলেও অধিকাংশ সময়ে তা পূরণ করতে পারেন না রেমিটেন্স যোদ্ধারা। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, কথাটি প্রবাসীদের বাস্তবতায় খুঁজে পাওয়া কঠিন। রঙিন পাঞ্জাবি আর রঙিন পোশাকের ভিড়েও তাদের মন জুড়ে চাপা কষ্ট। অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে অবশ্য এবার বিগত বছরগুলোর তুলনায় কিছুটা স্বস্তির ঈদ কেটেছে প্রবাসীদের। বর্তমানে দেশটিতে বাস করছেন লক্ষাধিক বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ।